যাওয়ারি বেলা শুধু কেবলই মনে পড়ে গো। হ্যাঁ, স্বপ্নের নীলাকাশে কত মেয়ে কত বৃষ্টি ঝরে গো। শপথের মালাখানি মাঝে মাঝে কাটা জেগে রইতো। ব্যস্ত হবেন, এ দেখায় শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয় তো। উপস্থিত সমাগত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, সবাকার আতুল রাগা চরণে এই অধমের ভৌলম্বিত ভক্তি পূর্ণ প্রণাম বাবা। না জানি কৃষ্ণ কথা, না জানি গৌরীহরির কথা, আজ আপনাদের সামনে এসেছি যোগমায়া পূর্ণমাসী অর্থাৎ বড়াই মায়ের ভূমিকায় অভিনয় করতে। বাবাকে গানের মধ্যে, ভাষার মধ্যে, কথার মধ্যে, অভিনয়ের মধ্যে অনেক অনেক ভুল হয়ে থাকবে। নিজে বলি সন্তানগুলি ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন। আপনাদের মনের মনে কোঠায় এই রং সেজে ঢং দেখিয়ে যেন আনন্দ নিতে পারি। কি গো বাবা, কি গো মায়েরা, সবাই আশীর্বাদ করবেন তো? সবাই প্রেম সে আমার সঙ্গে বলুন, শ্রীগুরু তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আশীর্বাদ করুন, আপনাদের যেন মনের আনন্দ দিতে পারে। কি গো ঠাকুর আমায় কি বলে গেলেন? ঠাকুর আমায় কোথায় যেতে বললেন? কি গো বাবা? বৃন্দাবন যাবটে যেতে বলেছি। যাবটটি কোথায়? বৃন্দাবনে। তা বাবা বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়?
রাধে রাধে বলতে হয়, তাই তো? তো সবাই আমার সঙ্গে বলবেন তো? বাবা এখন তো ফোন বেরিয়ে গেছে, শুধু বলছি হাই আরে হ্যালো। আর আমি কি বলি জানো? হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। চলো মন বৃন্দাবনে যায়, রাধি রাধি বলো রে সবাই, রাধি রাধি বলো রে সবাই। 1 2 3 স্টার্ট। পাতাই রাধে রাধে রেখা, রাধা রানীর কৃপা হলে পাবে কৃষ্ণের সখা। বৃন্দাবনের লতা পাতাই রাধে রাধে রেখা, রাধা রানীর কৃপা হলে পাবে কৃষ্ণের সখা। এই ধরা ধামে, এই মহা নামে, এই ধরা ধামে, এই মহা নামে। চলো বল বৃন্দাবনে যাই, রাধে রাধে বলে রে সবাই, রাধে রাধে রে সবাই। লক্ষ্মী রাই আমাদের রাই, প্রেম যমুনায় ছাপি আছে সুন্দর কানাই। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই, প্রেম যমুনায় ছাপি আছে সুন্দর কানাই। এই ধরা ধামে, এই মধুর নামে, এই ধরা ধামে, এই মধুর নামে। চলো বল বৃন্দাবনে যাই, রাধে রাধে বলে রে সবাই, রাধে রাধে বলে রে সবাই। রাধা রানী কি আজকে গান হবে নাকি? হবে। ভালো লাগছে কি? ভালো লাগছে? ওরে বাবা রে বাবা, ফাটিয়ে দিবে বসে থেকে। তো সবাই প্রেম সে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। বলি বাবা জটিলের বাড়িটা কত দূর? কোথায়? ও সজল মন্ডলের বাবুর বাড়ির পিছনে, তাই নাকি? ও ওইটা দিয়ে যেতে হবে। তা জটিলাকে এবার ডেকে নিলে হয় কি? বলি ও জটিলে, জটিলে, ও জটিলে। জটিলে সেটা ডাকলে আসে না, কথা শোনে না, সেটা ডাকলে আসে না, কথা শোনে না। শুধু একটু হেসে যাই চলে, শুধু একটু হেসে যাই চলে।
জটিলে এসো তারা করে জটিলে বলে ডাকি যে তোমারে কোথায় আছো ও জটিলে এসো তারা করে সে ডাকলে আসে না কথা শোনে না সে ডাকলে আসে না কথা শোনে না একটু হেসে যাই বলে শুধু একটু হেসে যাই বলে শুধু একটু হেসে যাই বলে শুধু একটু হেসে যাই চলে বলি ভর দুপুর বেলায় কি এমন জটিলে জটিলে বলে ডাকাডাকি করছি সারা পেয়েছি মনে হচ্ছে কোনো ভিখিরি এসেছে এখন তো ভাত খাওয়ার জন্য আমি ভিখিরি আমি তো বলি তুমি যেই হও না কেন হ্যাঁ আমার বাড়ির দুয়ারে অপেক্ষা করো এরকম সম্মান দেখো আমি আমার শ্যামা মাকে প্রণাম জানিয়ে তারপর আমি তোমার কাছে আসছি একবার জয় শ্যামা মা শ্যামা মা জীবনের সার তুমি শ্যামা মা গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার মাতা গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনে বেঁচে আছি তোমার দয়াতে
একটু জোরে করে যেন ভয় লাগছে। শ্যামা মাতা কি শুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জানি জটিলকে দেখলে সবাই একটু ভয় হয়। আমাকে দেখে কি ভয় লাগছে? তো এটা অবশ্য ঠিক, আমি এবং আমার মেয়ে অর্থাৎ জটিলা আর কুটিলা এই দুটি নামে এই যাবটে অর্থাৎ বৃন্দাবনে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। বাঘে আর গরুতে এক ঘাটে জল খায়। তার মানে ভাবুন আমরা কি রকম মনের মানুষ। কিরকম যন্ত্র ভাবো। সে যাই হোক, আমার নাম ধরে কে ডেকেছিল? বলেছে তো মা আপনি ডেকেছিলেন? ডাকেননি। কেউ ভুল করে কে ডেকেছিল? কাউকে দেখতে পাচ্ছি না। বলি কার এমন সাহস আমার নাম ধরে ডাকছি? ও ঠাকুমা, ও আমার নাম ধরে কে এটা? ও ঠাকুমা গো, ও আমার নাম ধরে কে এটা? বুকে বাড়ি মোড়ে ঢাকার নাম ধরে কে এটা? আর দয়ালের বুকের পাতার নাম ধরে কে এটা? পুরা ভাটা দিয়ে মারবে। নাম ধরে কে এটা? এই নাম ধরে কে এটা? পুরা ভাটা দিয়ে মারবে। আমার মতো বৃন্দাবনে বড় আছে কে এটা? আমার মতো বৃন্দাবনে বড় আছে কে এটা? ওই নাম ধরে কে এটা? নাম ধরে কে এটা? নাম ধরে কে এটা? কাকি বাড়ি পুরো ঝাঁটা নাম ধরে কে এটা? নাম ধরে কে এটা? নাম ধরে কে এটা রে? আরে আমি তো আরে কে আমি করছো? বাড়ির ভেতরে এসো। যাবো, সে আবার বুড়া ঝাঁটা দিয়ে মারবে। যাবো, যদি সত্যি সত্যি বাকিতে তোমাকে কামড়ি দিবে বলে দিবি। কই দেখতে পাচ্ছি না, কোথায় গেল? আমি কোনটা গেলাম? আরে কোথায়? ও ঠাকুমা গো, ধরো না গো, ওর কমরটা তোমড়েছে গো। ও ঠাকুমা, আমার কমরটা তোমড়েছে, ধরো না গো। ও মা গো, ধরে নিতে নিতে ও গেল গো। একবারে ফাটি দিবা। তারা চল। সর্বনাশীটাই যামছে রে। ও বাসি, ও কি হয়েছে? কোথায় ধাক্কা লাগলো বলতো না? পুরা অবস্থা লাগিয়েছে। পুরা অবস্থা হ্যাঁ, হবে হয়তো, পুরা অবস্থা। আমার কি নরম লাগছে? গতি হয়ে হ্যাঁ? গেল? নরম নরম, নরম কি? কি যেন কে ডাল একটা ঠেলে দিল হাত। জোর করে? হ্যাঁ, পুরা অবস্থা আমার কি হলো? ওরে কাঁদছু, এটা কে? এ কাঁদছে কেন? হ্যাঁ জটিলে, ও তুই কাঁদছু কেন? ও দিদি তুমি? দেখে কি মনে হয়? আমি চিনতে পারিনি গো। ও জটিলে, আর থাম থাম থাম, এতদিন পরে আসো। তোর নাম করি দাঁড়া। আরে ওরে বাবা, ওরে বাবা, কেন কামড়াই তুই? বাবা কত আদর, দেখো কতদিন পরে আসছে, প্রণাম করছি। ও দিদি, হ্যাঁ বলো। অমন করে ধাক্কা মারছো কেন গো? আমার এখানে লেগেছে, এখানে লেগেছে, এখানে লেগেছে, এখানে ও লেগেছে। জটিলে, প্লিজ ক্ষমা করে দে। প্লিজ বললে কি ব্যথাটা ভালো হবে নাকি? তাহলে ওইখানে গরুর ডাক্তার আছে, চয় ইঞ্জেকশন দিয়ে দিয়ে। মানে ভেটেরিনারি ডাক্তার? হ্যাঁ, ডাংটা কোথায় গেল? আমি ভেটেরিনারি ডাক্তারকে দেখাবো। কেন তোর ব্যথা হচ্ছে? ব্যথা হচ্ছে, এমন ধাক্কা দেবার কি ছিল? বলতেই পারতে আমি তো দিদি এসেছি, তাহলে এত কথা হতো না। ও তাই নাকি? ও দিদি তুমি কিছু শুনোনি তো? আমি হ্যাঁ। আমি শোনার আগে তুই যা দিছু না, কি দিছি ওটা গো? হজম করতে পারবি। আমি কি বলছি একবার বলো তো? তুই মুড়া ঝাঁটা দিয়ে মারবি। মুড়া ঝাঁটা? তোর নাম ধরে ডাকছি এ বলে। বাবা, ছি 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 ছি, থাকো 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 থাকো। আমি তো বলেছি পানের বাটা আনতে, আর তুমি মুড়ো ঝাঁটা শুনেছো? ও পানের কথা বলেছে। হ্যাঁ, আসলে কি বলো তো, এই বুড়ো বয়সে একটু পান খাওয়ার ইচ্ছে হয়েছে, ও তাই কুটিলাকে বলেছিলাম হ্যাঁ। মা আমার পানের বাটাটা নিয়ে আয়। তাই নাকি? আর তুমি শুনলে মুড়ো ঝাঁটা। ও ঠিকই শুনেছিল আর কি। হ্যাঁ। তা যাই হোক দিদি, হ্যাঁ বলো। তুমি কেন ভালো আছো বলো তো একটু? আমি কেন মরি? এ বলে কেন তুমি ভালো আছো, মানে আমার মৃত্যু চাইছি। আচ্ছা তুই কেন ভালো আছো বল তো? আমি আজকে এইখানে রাইচকে আসবো বিশুদার বাড়িতে, না ভালো থাকলে ও তাই নাকি? এই জন্য আমি যে আসবো সজল বাবুর বাড়িতে, তাই। আমি না ভালো থাকলে। আচ্ছা আমি ভেবেছিলাম এত লোক
লোক স্ট্রোক রোগে মারা গেছে, মনে হয় তুমিও টপকে গেছো। না না, এত সোজা। মরি মরি বলি কি মা মরে। আচ্ছা কি মনে করে এসেছো? দাঁড়াও, তার আগে একটা ভুলে তারপরে গিয়েছিলাম। কি জানিস তো, বলো। ওই হার্টবিট বাড়ানোর যন্ত্র বসে আছে। তাই কি বলছি শোনো না, অনেক দূর থেকে এসেছো, বলো। রৌদ্র বেরিয়েছে ভীষণ, আর বলিস না। একটু আপ্যায়নের চেষ্টা করি। আর কল্লি কোথায়? কল্লিটার পয়েন্ট কোথায়? এই তো বাড়িতে এসেছি, এবার করি। ও তাইলে আগে বসতে দিই প্রথমে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বাবা, অপেক্ষা করো। বলি ভাঙা চেয়ার নিয়ে এসো। ওরে তো চেয়ারে দরকার নাই, তো চেয়ারে তোর সম্বন্ধ অন্য। কেন আমার চেয়ারে কি হলো? ওই ভাঙা চেয়ারে বসে ওই বুড়া বয়সে কোমর ভাঙবো? আমি ও বুঝবো না। দিদি, আমি দাঁড়িয়ে থাকবো, বুঝবো নি গো। আরে এই চেয়ার কোম্পানি ভালো, সুখদেবদার বাড়ি থেকে চেয়ার এনেছি। মানে সুখদেব দাস অধিকারী বাড়ি থেকে? হ্যাঁ যা স্যার। ভালো চেয়ার। তাছাড়া তুমি কি ভেবেছো ভাঙা চেয়ার? ওই যে তুমি বললে ভাঙা চেয়ার, বুড়ো বয়সে ভীমরতি রোগ ভাঙা হয়েছে। চেয়ারটা লিয়া। আরে আমার বাড়িতে যে ছেলেটা কাজ করে তার নাম ভাঙানন, তাকে আমরা সবাই ভাঙা বলে ডাকি গো। ও বাবা রে বাবা, তাই বলছি ভাঙা চেয়ার নিয়ে। ও ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, তাহলে আমার বোঝা একটু শরবতের ব্যবস্থা করতে হ্যাঁ হবে। শরবত, অনেক রোদ বেরিয়েছে, শরবত। মুতে শরবত নিয়ে এসো। ওই তো শরবতের দরকার নেই, তুই শরবত না। ওই জলের মগটা দিয়ে আমি জল খেয়ে পারি না। কেন? ওই মুতিয়া শরবত দিবি তুই? যেইটুকু মান সম্মান ছিল থাকবে না। সে মুতিয়া শরবত দিবি? কেউ মুতে শরবতে? ও দাদু, দাদু তুমি মুতিয়া শরবত খেয়েছো? কিরকম স্বাদ বলো দেখি। তবু ভালো বিনু না আর লেবুর কথা বলেনি। সে যাই হোক দিদি, তুমি কষ্ট পেও না, ভুল বুঝো না। বাড়ির ছেলেটার নাম হলো মতিলাল। ওকে আমরা সবাই ছোট করে মুতে মুতে বলে ডাকি। ও মুতে বলে ডাকিস? হ্যাঁ বাহ, গো, ঠিক আছে ঠিক আছে। গাছে অনেক কচি কচি ডাব হয়েছে, তুমি না খেলে ডাব গাছটা কষ্ট পাবে। ডাব রয়েছে? হ্যাঁ, ডাবের এখন দিদি কি দাম। তোর শরবতের দরকার না, আর বুঝা দরকার না, তুই আগে ডাব দে। ডাব দেই প্রচুর দাম, 70 টাকা 80 টাকা আর করে। বলিস না, দুটো গেলেই ও পয়সা আছে। একদম দরকার নেই। ঠিক আছে, পচা ডাব নিয়ে এসো, পচা ডাব নিয়ে এসো। তুই থাম, পচা ডাবের দরকার নাই, আমি খাবো নি গো। ভাবছিলাম শরীরটা গরম হয়েছে, ঠান্ডা হবে, পচা ডাব খেয়ে আরো বধ হতে হবে। আমার দরকার নাই, তোর ডাব দে, ডাব। একটু আগে বলেছিলাম দিদি বুড়ো হয়েছে আর ভীমরতি রোগে ধরেছে। এই পচা ডাব খাওয়া বলে? এতগুলো সব একদম মিস, প্রথম থেকে চেয়ার গেল, শরবত গেল, ডাবটাও গেল। মানে ডাবেও কিছু আছে নাকি? না না, তাহলে আরে ছেলেটার নাম হচ্ছে পঞ্চানন, তাকে আমরা সবাই পচা পচা বলে ডাকি গো। তাই বললাম যে পচা ডাব নিয়ে এসো। তোদের যে এরকম প্যাঁচের নাম আমি জীবনে শুনিনি বাবা, শর্ট কাটে। শুনবে কি করে? কতদিন তো আমার সাথে দেখা করতে আসনি, ভুলে গিয়েছো। হয়তো কিছু মনে করে এসেছো। কিছু মনে করে বলতে বলবো? বলো কি কারণে আরে এসেছো? লেগে গেছে রে জটিলে, লেগে গেছে। আরে কি লেগে গেছে গো? ও জটিলে, বলো। বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে, বাজারে লেগেছে বড় ধুম। ধুমের কথা, হাই ফাই ধুমের কথা, হাই ফাই ধুমের কথা শুনেই আমার চোখে রাইতে ধুম। ধুমের কথা, হাই ফাই ধুমের কথা, হাই ফাই ধুমের কথা শুনেই আমার চোখে রাইতে ধুম। ও জটিলে, ও জটিলে, বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে, বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে, বাজারে লেগেছে বড় ধুম। বাজারে লেগেছে বড় ধুম। বাজারে লেগেছে বড় ধুম। মানে দুজিপুর বাজারে ধুম লেগেছে, মানে আগুন লেগে গেছে। হ্যাঁ? দুজিপুর বাজারে আগুন লেগে গেছে? আরে দুজিপুর বাজারে কেন আগুন লাগে? তাহলে কোথায় লেগেছে? মথুরা বাজারে মথুরা বাজারে আগুন লাগেনি। কি লেগেছে? ওই আগুনের দামে দধি দুগ্ধ দ্বিগুণ হয়ে ডবল গেছে। দামে বিক্রি হচ্ছে। তাই আরে বাজার দরে আগুন লেগেছে। এত নাচানাচি করার কিছু নেই দাদি। কেন? ওই খবরটা আমি আগে থেকেই পেয়েছিলাম, শুধু যেতে পারিনি। কেন জানো তো? কেন রে? এই যে কোমরে ব্যামোর রোগ ধরেছে, বেশ করেছি, এই কমল নিয়ে আমি কোথায় যাই? তাই পারিনি। দিদি যদি সাথে করে নিয়ে যাও, তোমার জন্য একটা সেরা প্রাইজ আছে। সর্বনাশ, কি সার পাই যাচ্ছে রে? কি জানো তো? একটু একটু যাবো, হ্যাঁ, বলবো দিদি তুই খুলে না রে, ওকে। আমি আর চলতে পারি না। হাই, হাই। দিদি তুই, দিদি তুই, দিদি তুই খুলে
শহরে লেগে গেছে একে নিয়ে যাব আমি। আর ফিটনেসটা দেখছো, দিদি ফিগারটা দেখছো, তোমার থেকে অনেক কম। হায়, সে বলে আমার থেকে কম। হ্যাঁ আচ্ছা বলো, হ্যাঁ আমি না হলে একটু স্বাস্থ্যবান, হ্যাঁ, মানে একটু স্বাস্থ্যবান, তো স্বাস্থ্যবান মানুষকে এইরকম ইন স্যালাড করার কি আছে দিদি? মানে তুই এই রোগা মানুষটার উপরে তুই তার কাঁধে চেপে যাবি, তোকে কোলে কোলে নিয়ে যাবো? হ্যাঁ, তুমি না আমার সই মনের কথা কই, তবে তোকে লইতে নিয়ে যেতে পারবে না পারবো। তাহলে আর আগুন শুনে আর কি হবে? ছোট মেয়ে রয়েছে কুটিলা, ও তো এখন বাড়িতেই নেই, স্কুলে চলে গেছে। তোর মেয়ে কুটি না পাঠাবো না, ও স্কুলে চলে গেছে। ভালো করে। আর বাড়িতে ছিল ছেলে হ্যাঁ। আয়ান, ও গিয়েছে বনে কাঠ কুড়োতে। ও তাই নাকি? বাড়িতে কেউ নেই, পুরো ফাঁকা। ফাঁকা। তোমার সাথে পরে হবে দেখা, তাই নাকি? এবার করি টাটা, বাই বাই। তাড়াতাড়ি চলে যাও। এখন আমি আস্তে আস্তে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। এই গালে হাত দিছো কেন বলতো? কি ও মা চলে যাবো? হ্যাঁ, ওই যে বললে তুমি টাটা বাই বাই, এটাকে চলে যাবো। আরে বাবা, শ্রীমতী রায়ধনীকে তো নিয়ে যেতে হবে নাকি বাবা? হ্যাঁ, শ্রীমতী রায়ধনীকে নিয়ে যেতে হলে কি করতে হবে? ছলে বলে কৌশলে পটিয়ে জটিলের কাছ থেকে নিয়ে যেতে হবে। আর সোজা আঙুলে যদি না ঘি উঠে কি করতে হবে? আঙুলে একটু বাঁকাতে হবে। ও জটিলে, ও জটিলে, ও জটিলে। তোকে একটা কথা বলবো। তার আগে দাঁড়াও, হ্যাঁ, তো আমার মনে হচ্ছে একটু ওআরএস এর প্রয়োজন। ওয়ারেস? হ্যাঁ। আরে দরকার নাই, তুই কথাটা আমার শোন। কি কথা বলো? আমি শুনলাম তুই নাকি নতুন বৌমা করেছিস। বাজে কথা। কি বলে দেখো? এইসব কথা তোমাকে কে বলেছে? কেন, হয়তো বিশ্বজিৎ বলেছিল। বিশ্বজিৎ? হ্যাঁ, ওদের বাড়ি। যাই আর ভুড়িটা ফাটাও। না কোনো কাজ নেই। না না, ও বলেনি, তার ঘরে বৌদি বলছে। তার ঘরে বৌদি? হ্যাঁ, রাস্তায় যেতে আর ওর সাথে আমার একটুও পটেনি, একটুও পটে না। এই পাড়া প্রতিবেশী কেউ আমায় ভালোবাসে না গো। তা আসবে কেমন করে? ভালো। যাই তাই করে। বলছি ওগুলো মন্দ কথা, ওটা বলতে নেই। না, বলতে নেই। আমার বৌমা হয়নি, তোর বৌমা হয়েছে। বলতে হবে। সত্যি কথা বলতে দিদি কি জানো তো? সত্যি কথা বলতে, সত্যি কথা বলতে। সত্যি কথাটা বলিনি কেন জানো? কেন রে? আমার বৌমা কিন্তু ভীষণ রূপবতী, তাই নাকি? গুণবতী, তাই নাকি? কিন্তু কিন্তু কেন জানি না বিবাহের পর সর্বদা রন্ধনশালাতে বসে বসে ক্রন্দন করে গো। আর এই অভ্যেসের জন্য হ্যাঁ। আমি বাইরে বের করতে পারি না। আরেকটা কারণ রয়েছে। কি কারণ? ওই যে নন্দার বেটা কি যেন না, নন্দের বেটা কেষ্টা। ওই কালা কেষ্টা। একবার নাম ধরবি নি, একবার ফাটিয়া তবড়ি দিবি। ওর সাথে তোমার বিবাদ? বিবাদ মানে ফাটাফাটি রাগারাগি। প্রচুর বিবাদ। একবার দেখতে বেলা ডান্ডা মেরে ঠান্ডা করে দিবি। কি বলছি দিদি? বল। ওদান পচি, মানে ওদানটা বাদ, আচ্ছা বাহাত। নতুন করে বলছি। আচ্ছা নতুন করে বল। তাহলে বৌমাকে নিয়ে যাবে বলছো? হ্যাঁ, তুই পাঠাবি তো? না পাঠিয়ে উপায় নেই। আচ্ছা, আমি একটা কথা বলবো। বলো। তুই তো বৌমা করলি, বাঁশ বাগানে করলি না কলা বাগানে করলি রে? ও দিদি, ফুল বাগানে করেছি, কিন্তু তোমাকে জানানোর মতো সৌভাগ্য আমার হয়নি। কেন জানো তো? এই যে দানা ঝড়টা এসেছিল, হ্যাঁ, ফোন নাম্বারটা যে কোথায় উড়ে চলে গেল আমি খুঁজেই পেলাম না। তো যাবে, তা তো যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এবার কি বলি, তোমার যে ভোডাফোনের নাম্বারটা আমাকে একটু দিয়ে যাবে। আচ্ছা, পরে দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুই তোর বৌমাকে পাঠাবি। হ্যাঁ পাঠাবো পাঠাবো। বাহ, বাহ, বাহ। আর কি বলছি শোনো, বৌমা কিন্তু সুন্দর, সুন্দর অনেক গুণ রয়েছে, গুণ রয়েছে। তার মধ্যে একটা বদ অভ্যাস আছে। আবার কি বলবো? শাশুড়ি বলবো, বল না। সবাই খারাপ বলবে তো। আরে আমার আর তোর কথা তো কে শুনতে পাইনি। আস্তে আস্তে করে বলছি। হ্যাঁ, আস্তে আস্তে বল। ও যখন পথ দিয়ে যাই গো, হ্যাঁ গো। সবাই কি বলে জানো? বলো। তাহলে বলছি শোনো, বলো।